আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা ভালো আছো নিশ্চয়ই। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমরা বৈশ্বিক মহামারী কোভিড-19 অর্থাৎ করোনা ভাইরাসের মধ্য দিয়ে 2020 সাল অতিক্রান্ত করতে যাচ্ছি। আমাদের ধারাবাহিক পড়াশোনা, স্কুলের পাঠদান কার্যক্রম একবারে স্থবির হয়ে গেছে। শিক্ষার্থীরা পড়াশোনা থেকে অনেকটাই দূরে সরে গেছে। এই লক্ষ্যে বাংলাদেশ সরকার অনেক আগে থেকেই সংসদ টিভির মাধ্যমে অনলাইন শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। সেই লক্ষ্যে বীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাস কার্যক্রমের ক্ষুদ্র প্রয়াস। আজকে আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত পঞ্চম অধ্যায় থেকে দ্বিঘাত সমীকরণের মূল নির্ণয় শিখব। আমি মোহাম্মদ ফজলুল করিম, সহকারী শিক্ষক গণিত, বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, বীরগঞ্জ দিনাজপুর। শিক্ষার্থীরা, তোমরা বই অর্থাৎ উচ্চতর গণিত বই এবং কলম খাতা নিশ্চয়ই নিয়ে বসে গেছো। তোমরা এবার পঞ্চম অধ্যায় বের করো এবং আমার সাথে সহযোগিতা করো। আমরা পঞ্চম অধ্যায়ে দ্বিঘাত সমীকরণ এর মূল নির্ণয় শিখব। দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপটা এরূপ: ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0। এখানে এক চলক বিশিষ্ট একটা দ্বিঘাত সমীকরণ। চলক এখানে x এর সর্বোচ্চ ঘাত 2, সেই জন্য আমরা একে দ্বিঘাত সমীকরণ বলছি। আর a b c এগুলা বাস্তব সংখ্যা অথবা মূলদ সংখ্যা। তাহলে এইটাকে কিভাবে সমাধান করা যায় সেই কৌশলটা আমরা এখন শিখব। এটাকে আমরা এখানে অবশ্যই মনে রাখতে হবে a b c বাস্তব সংখ্যা এবং a নট ইকুয়াল টু 0। এ কখনোই 0 হতে পারবে না, কারণ a যদি 0 হয়ে যায় তাহলে ax স্কয়ার এই পদটা থাকে না, কারণ 0 ইন্টু x স্কয়ার 0 হয়ে যায়। সেই ক্ষেত্রে সমীকরণটা bx প্লাস c অর্থাৎ একঘাত বিশিষ্ট সমীকরণে রূপান্তরিত হয়। আর আমরা বলছিলাম দ্বিঘাত সমীকরণ, তাহলে তার বৈশিষ্ট্যই হারিয়ে ফেলবে। সেই জন্য এখানে শর্ত অবশ্যই a নট ইকুয়াল টু 0। আমরা সমীকরণের উভয় পক্ষকে a দিয়ে গুণ করব। তাহলে a স্কয়ার x স্কয়ার প্লাস abx প্লাস ac ইকুয়াল 0, কারণ 0 এর সাথে a গুণ করলে 0 হয়ে যাবে। বা ax হোল স্কয়ার প্লাস 2 ইনটু ax ইনটু b/2, অর্থাৎ এটাকে মিল রেখে এই পদটা আমি লিখলাম। তো একে যদি বর্গসূত্র আকারে লিখতে চাই তাহলে অতিরিক্ত b স্কয়ার ডিভাইডেড বাই b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার এই পদটা আমাকে সৃষ্টি করতে হবে। সেই জন্য অতিরিক্ত যেহেতু লেখা যাবে না, সেই জন্য b স্কয়ার মাইনাস 4 আমরা সংযোগ করে দিলাম প্লাস ac ইকুয়াল 0। দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই। বা ax প্লাস b/2 হোল স্কয়ার ইকুয়াল b স্কয়ার বাই 4 মাইনাস ac। আমরা এই পদ তিনটে পদকে বর্গসূত্রের আকারে লিখলাম।
এবং অবশিষ্ট দুইটা পদকে সমানের ডান দিকে পক্ষান্তর করলাম, বা ax প্লাস b/2 হোল স্কয়ার ইকুয়াল b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 4 এভাবে লেখা যায়, বা ax প্লাস b/2 ইকুয়াল প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 4। গোটা রাশিটাকেই আমরা বর্গমূল করলাম, এই পাশে স্কয়ার ছিল, পক্ষান্তর করলে স্কয়ার রুট হবে, আমরা বর্গমূল করলাম। আর বর্গমূল করলে আমরা জানি যে সামনে একটা প্লাস মাইনাস দিতে হয়। এটাকে আমরা এইভাবে লিখতে পারি, প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2, 4 এর বর্গমূল 2। আমরা আমাদের উদ্দেশ্য সমীকরণকে সমাধান করব, অর্থাৎ চলকের মান বের করব। যে চলক আমাদের x, তাহলে ax সমান লেখা যাবে মাইনাস b/2 প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2, বা x ইকুয়াল মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এখানে লসাগু 2 হবে, আর a এর পাশে গুণ ছিল, এটা শেষে ভাগ হয়ে যাবে, অর্থাৎ x এর এখান থেকে আমরা দুইটা মান পাচ্ছি, একটা মাইনাস b প্লাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, আর একটা পাবো মাইনাস b মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। অর্থাৎ প্লাস মাইনাস দেওয়াতে আমরা এখানে দুইটা মান পাচ্ছি, একটা প্লাস চিহ্ন নিয়ে আর একটা মাইনাস চিহ্ন নিয়ে। আমরা মানটা একটু আলাদা করে উপরে লিখি। মান দুটাকে যদি আলফা বিটা দিয়ে আমরা সূচিত করি, আলফা সমান মাইনাস b প্লাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, আর অপরটি হবে মাইনাস b মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। অর্থাৎ এই প্লাস মাইনাসটা আমরা একবার প্লাস চিহ্ন নিয়ে লিখতেছি, একবার মাইনাস চিহ্ন নিয়ে লিখতেছি। এই জন্য আমাদের দুইটা মান আমরা পেলাম, একটা মূলকে আলফা বলতেছি আর একটা মূলকে বিটা বলতেছি, অথবা একটা মূলকে x1 অপর মূলটাকে x2, এভাবে আমরা সূচিত করতে পারি। আমাদের বইয়ে এরকম করে লেখা আছে x1 x2। উদ্দেশ্য দ্বিঘাত সমীকরণের সমাধান করব আমরা। তো আমরা কিন্তু এছাড়া এর আগে জানতাম যে দ্বিঘাত সমীকরণ যদি থাকে, একে উৎপাদকে বিশ্লেষণ করেও আমরা সমাধান করতে পারি। কিরূপ? আমরা এর আগে করে আসছি এরকম, ধরো একটা ইকুয়েশন এরকম থাকলো x স্কয়ার মাইনাস 8x মাইনাস 20 ইকুয়াল 0। এটাও একটা x এর দ্বিঘাত সমীকরণ। যদি x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এর সাথে তুলনা করি, তাহলে a সমান পাবো 1, b সমান পাবো -8, c সমান পাবো -20। তো একে আমরা খুব সহজেই উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। x স্কয়ার মাইনাস 10x প্লাস 2x মাইনাস 20 ইকুয়াল 0, বা x যদি কমন নেই x মাইনাস 10, 2 যদি কমন নেই x মাইনাস 10 ইকুয়াল 0, বা x minus 10 into x plus 2 equal 0। তাহলে আমরা লিখি হয় x minus 10 equal to 0 অথবা x plus 2 equal to 0। সেই সেন্সে আমরা এখানে দুইটা মূল পাবো, x এর মান 10 অথবা x এর মান -2।
এটা আমাদের পূর্ব অভিজ্ঞতা থেকে আমরা বলতেছি, ক্লাস 8 অথবা 7 থেকে আমরা এরকম করতে পারি। কিন্তু যদি আমাদের এই দ্বিঘাত সমীকরণটা উৎপাদকে বিশ্লেষণ করা না যায়, সেই ক্ষেত্রে এই সূত্র ছাড়া অন্য কোনো উপায় নেই, এই সূত্র দিয়ে আমাদের করতে হবে। যদি একটা ইকুয়েশন আমরা একটু দেখি, যদি ইকুয়েশনটা এরকম হয় x² minus 2x minus 2 equals 0, এইটাকে আর আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারি না। যেহেতু উৎপাদকে বিশ্লেষণ করতে পারি না, অতএব এর সমাধানও করতে পারবো না ওই নিয়মে। তাহলে কি এই সমীকরণের সমাধান করা যাবে না? অবশ্যই যাবে, যদি আমরা এই সূত্র প্রয়োগ করি। এখানে আমরা যদি ax² plus bx plus c equal 0 এই আদর্শ রূপ সমীকরণের সাথে তুলনা করি, তাহলে আমরা এখানে a এর মান পাবো 1, b এর মান পাবো -2, c এর মান পাবো -2। এবং এই সমীকরণের অর্থাৎ সমাধানের যে সূত্র, এখানে যদি মান বসাই তাহলে খুব সহজেই x এর মান পেয়ে যাব। -b, b এর মান -2 আছে, তাহলে -b হবে +2, প্লাস মাইনাস √b² -b, তাহলে +2 এর বর্গ করলে 4 হবে, -4ac এর মান 1, c এর মান -2 গুণ করলে +8 ডিভাইডেড বাই 2a এর মান 1। তাহলে এই সূত্রে যদি আমরা মান বসাই, এখানে দুটো আলাদা করা আছে, কম্বাইন্ড যে সূত্রটা ছিল প্লাস মাইনাস দিয়ে, সেই প্লাস মাইনাসের সূত্রটাই আমরা লিখলাম। তাহলে এখান থেকে দেখো 2 প্লাস মাইনাস 8 আর 4 এ যোগ করলে 12 হয়, 12 যদি আমরা বর্গমূল করি তাহলে 2√3 হবে ডিভাইডেড বাই 2। এইবার 2 দিয়ে যদি ভাগ করি তাহলে 1 প্লাস মাইনাস √3 এরকম পাবো। অর্থাৎ সেই ক্ষেত্রে দুইটা মূল পাবো, আলাদা আলাদা দুইটা মূল। x1 যদি আমরা বলি প্রথম মূলটাকে, তাহলে 1 প্লাস √3 আমরা বলতে পারবো, আর x2 যদি পরের মূলটাকে বলি অর্থাৎ মাইনাস চিহ্ন নিয়ে, তাহলে 1 মাইনাস √3 এটা আমরা বলতে পারবো। তাহলে দেখো, তাহলে x² minus 2x plus -2 equal to 0 এই ধরনের ইকুয়েশন, যেটাকে স্বাভাবিকভাবে উৎপাদকে বিশ্লেষণ করা যায় না, এরকম সমীকরণকে সমাধান করার জন্য অবশ্যই আমাদের এই সূত্রটা কাজে লাগাতে হবে। তো শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই মনোযোগ সহকারে সূত্রটা শিখেছো। এইবার তোমরা তোমাদের বই থেকে একটা অঙ্ক করার চেষ্টা করো। আমি তোমাদের বই থেকে একটা অঙ্ক দিচ্ছি 5.1 অনুশীলনী থেকে। অনু 5.1 6 নম্বর অঙ্ক, 2 minus 3x² plus 9x equal 0। এটাকে যদি একটু সাজিয়ে লিখি তাহলে -3x² plus 9x plus 2 এভাবে লেখা যায়। এখন আদর্শ সমীকরণ ax² plus bx plus c equal 0 এর সাথে যদি একে তুলনা করি, তাহলে আমরা এখানে পাবো a সমান -3, b সমান 9, c সমান 2।
তাহলে আদর্শ সমীকরণের সূত্র থেকে আমরা যদি এর সমাধান করতে চাই তাহলে আমরা জানি x ইকুয়াল মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এখন এই মানগুলো তোমরা বসাও। বি এর মান কত? 9, তাহলে -9 হবে প্লাস মাইনাস রুট ওভার বি এর মান কত? 9 এর বর্গ করলে 81 হবে মাইনাস 4ac এর মান 3 12 আর 3 দিয়ে গুণ করলে 24 প্লাস 24 divided by 2a, 2 into minus 3। এরকম -9 প্লাস মাইনাস রুট ওভার 81 আর 24 105 divided by -6। অতএব x1 ইকুয়াল, আমরা যদি এটা ভাগ করে লিখি তাহলে 3/2, 9 কে 6 দিয়ে ভাগ করা যাবে 3/2 প্লাস মাইনাস রুট ওভার 105 ডিভাইডেড বাই 6। তাহলে প্লাস চিহ্ন নিয়ে একটা মান পাবো এবং মাইনাস চিহ্ন নিয়ে আর একটা মান পাবো। বন্ধুরা, আমরা যে সূত্রটা শিখলাম a x² প্লাস bx প্লাস c ইকুয়াল 0, x ইকুয়াল মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এখানে বর্গমূলের ভিতর যে রাশিটা আছে b স্কোয়ার মাইনাস 4ac, এটাকে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের নিশ্চয় বলা হয়। এটাকে কি বলা হয়? নিশ্চয়। কারণ এইটার উপর নির্ভর করে এই সমীকরণের মূলের প্রকৃতি কি রকম হবে। কারণ b স্কয়ার মাইনাস 4ac এটা বর্গমূলের ভিতরে আছে, এটা যদি পূর্ণবর্গ সংখ্যা না হয় তাহলে অমূলদ হয়, আর পূর্ণবর্গ যদি সংখ্যা হয় তাহলে কি হবে? মূলদ হবে। সেই জন্য এইটার উপর নির্ভর করতেছে এই মূলের প্রকৃতি। এই ধরনের ক্যাটাগরি, 4 ধরনের ক্যাটাগরি নিয়ে আমাদের বইয়ে আলোচনা আছে। আমি একটু পোস্টার পেপারে লিখে নিয়ে আসছি, তোমাদের এইটা একটু দেখাবো। দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা, দেখো ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0
এটা একটা এক্স এর দ্বিঘাত সমীকরণ, একে আদর্শ রূপ বলা হয়। এখানে এ বি সি বাস্তব সংখ্যা এবং এ নট ইকুয়াল টু 0, এটা আমি আগেই বলে রাখছিলাম তোমাদের। কারণ এ যদি 0 হয়ে যায় তাহলে এক্স স্কয়ার এই পদটা গোটাটাই 0 হয়ে যায়, সেই ক্ষেত্রে ডিএক্স প্লাস সি ইকুয়াল টু 0, অর্থাৎ দ্বিঘাত সমীকরণ থাকে না, এক চলক বিশিষ্ট এবং একঘাত সমীকরণ লিনিয়ার ইকুয়েশনে পরিণত হয়। অতএব কখনোই এ ইকুয়াল টু 0 হবে না, এটা আমাদের মাথায় রাখতে হবে। আর এটা কিভাবে সমাধান করতে হয় সেটা আমি দেখালাম। এক্স এর মান পাবো -b প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, এবং মান দুটোকে যদি আলাদা করে লিখি, একটাকে আলফা যদি বলি আর একটাকে বিটা যদি বলি, তাহলে প্লাস চিহ্ন নিয়ে যে মানটা পেলাম সেটা হলো আলফা ইকুয়াল টু -b প্লাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, আর বিটা নিয়ে মাইনাস চিহ্ন নিয়ে যে মানটা পেলাম সেটা হলো বিটা -b মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। দুই ক্ষেত্রেই দেখা যাচ্ছে বি স্কয়ার মাইনাস 4ac বর্গমূলের মধ্যে অবস্থান করছে। অতএব এইটাকেই এই দ্বিঘাত সমীকরণের নিশ্চয়ক বলা হয়। কারণ এইটা যদি বিভিন্ন মতো মান গ্রহণ করে তাহলে মূলের প্রকৃতি বিভিন্ন মতো হয়। কারণ আমরা জানি যে পূর্ণবর্গ সংখ্যার যদি বর্গমূল করা যায় তাহলেই আমরা পূর্ণ সংখ্যা পাই, অন্যথায় পাই না। সেই ক্ষেত্রে পূর্ণবর্গ সংখ্যা যদি না হয়, তার যদি বর্গমূল করি তাহলে সেটাকে আমরা কি অমূলদ সংখ্যা বলি। সেই জন্য মূলগুলো কখনো মূলদ হবে কখনো অমূলদ হবে, সেই বৈশিষ্ট্য নিয়ে আমরা একটু আলোচনা করি। যদি বি স্কয়ার মাইনাস 4ac, যেটাকে আমরা নিশ্চয়ক বললাম, এটা যদি গ্রেটার দ্যান 0 হয় এবং পূর্ণবর্গ হয় তাহলে সমীকরণটির মূলদ্বয় কি হবে? মূলদ্বয় বাস্তব হবে, অসমান হবে এবং মূলদ হবে। মূলদ্বয় কি হবে? বাস্তব হবে, অসমান হবে, যেহেতু একটা প্লাস দিয়ে বি স্কয়ার মাইনাস 4ac যুক্ত আছে আর একটা মাইনাস দিয়ে যুক্ত আছে, তাহলে এই দুটো কখনোই সমান হবে না। সেই জন্য বলা হচ্ছে বাস্তব এবং অসমান। আর যেহেতু এটা পূর্ণবর্গ সংখ্যা তাহলে এটাকে বর্গমূল করা যায়, সেই জন্য কি হবে? মূলদ হবে। 2 নম্বরে বলা হচ্ছে বি স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দ্যান 0, এটা ধনাত্মক হলো ঠিকই কিন্তু পূর্ণবর্গ নয়, অর্থাৎ বর্গমূল করলে কোনো পূর্ণ সংখ্যা আমরা পাবো না। সেই ক্ষেত্রে যেহেতু বর্গমূল করলে পূর্ণ সংখ্যা পাই না, সেখানে নিশ্চয়ই এটা অমূলদ হবে। সেই ক্ষেত্রে মূলগুলোর সমীকরণটির মূলদ্বয় হবে বাস্তব, অসমান এবং অমূলদ। যেহেতু প্লাস চিহ্ন এবং মাইনাস চিহ্ন দ্বারা সংযুক্ত আছে সেই জন্য আমাদের অসমান আসবে। আর এবিসি যেহেতু বাস্তব সেই জন্য সবগুলো বাস্তব, সেই জন্য আমরা বাস্তব মান পাচ্ছি। আবার যেহেতু বর্গমূলের মধ্যে রাশিকে পূর্ণবর্গ নয় সেই জন্য তারা অমূলদ হচ্ছে। 3 নম্বরের শর্ত দেওয়া আছে বি স্কয়ার মাইনাস 4ac এটা যদি 0 হয়, অর্থাৎ নিশ্চয়কের মান যদি 0 হয়, তাহলে এই রাশিটা গোটাটাই 0 হবে। একবার 0 প্লাস আছে, একবার 0 মাইনাস আছে, তাহলে 0 প্লাস করলে যে অবস্থায় পাওয়া যায়, মাইনাস করলেও সেই একই অবস্থা পাওয়া যায়। সেই জন্য বলা হচ্ছে এই ক্ষেত্রে মূলদ্বয় পরস্পর কি হবে? সমান হবে এবং মূলের মান হবে -b ডিভাইডেড বাই 2a। 4 নম্বর শর্ত বি স্কয়ার মাইনাস 4ac এটা যদি নেগেটিভ হয়, দুইটাতেই ধনাত্মক বলা হলো, একটাতে শূন্য বলা হলো, আর কি অবশিষ্ট থাকলো? ঋণাত্মক। সেই জন্য বলা হচ্ছে বি স্কয়ার মাইনাস 4ac যদি নেগেটিভ হয় অর্থাৎ ঋণাত্মক হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা কোনো বাস্তব মূল পাবো না, অবাস্তব বা কাল্পনিক মূল পাবো। এই অবাস্তব বা কাল্পনিক মূল সম্পর্কে তোমাদের এখানে কোনো আলোচনা নাই, তোমরা যদি পরবর্তীতে উচ্চ ক্লাসে যাও, ইন্টারমিডিয়েটে যাও, সেই ক্ষেত্রে তোমরা এখানে পাবে। তো ঠিক আছে বন্ধুরা, তোমরা একটু পড়াশোনা করবে বাসায়, আমি যেটুকু বললাম সেটুকু একটু বারবার দেখবে এবং তোমাদের একটু বাড়ির কাজ আমি লিখে দিই, বাড়ির কাজগুলো করে নিয়ে আসবে। অনুশীলনী 5.1 থেকে অনুশীলনী থেকে যে অঙ্কগুলো করবে 1, 3, 4, 5, 7, 8, 9 এই মোট 6টি অঙ্ক দিলাম তোমাদের বাড়ির কাজ। উদাহরণগুলো ভালো করে দেখবে, ভালো থাকবে, সুন্দর থাকবে এই প্রত্যাশায়। আর সব সময় মনে রাখবে যেহেতু কোভিড-19 প্রক্রিয়া চলছে, অতএব বাসার বাইরে সাধারণত যাবে না, গেলে মাস্ক পরে যাবে আর ঘন ঘন হাত স্যানিটাইজার দ্বারা জীবাণুমুক্ত অথবা সাবান পানি দিয়ে জীবাণুমুক্ত করবে। ধন্যবাদ।